নম্বর কুফরে হাকিকি। দুই নম্বর কুফরুন তাগলিজিয়ুন। কুফরুন তাগলিজিয়ুন, তাগলিজুন মাজদার। গাল্লা জোয়া ইউগাল্লেজু। কে লিখছ? কুফর দুই প্রকার। প্রথমে তাগলিজুন, জোয়াদ দিয়া। তাগলিজ মানে কি? দমক দেওয়া। তাগলিজুন মানে কি? দমক দেওয়া। তাই তাগলিজিয়ুন, সেটা জোয়া হবে, দোয়াদ ন। তাগলিজুন মাজদার, ইএনএসপতির দিকে ইয়ে করে। হ্যাঁ, ঠিক আছে। তাগলিজিয়ুন, হ্যাঁ, ধমকমূলক কুফর, বুঝুন না? কুফরুন তাগলিজিয়ুন ধমকমূলক কুফর, আর কুফরুন হাকিকিয়ুন প্রকৃতই কুফর। দেখছো নি কি? তাগলিজুন নে গাল্লা জোয়া ইউ গাল্লে জো। তাগলিজন, তাগলিজন। কুফরে হাকিকি 4 প্রকার। এক নম্বর কুফরের বিস্তারিত আলোচনা চলছে। কেমন? কুফরে হাকিকি 4 প্রকার। এক নম্বর কুফরুল এনকারে। কুফরুল এনকারে, আনকারা ইউনকেরু এনকার, বাবা অ্যাপেল মাজদার। কুফরুল এনকারে ব্যায়ামের মধ্যে শ্রেণী বিভাগ আছে না? কত রকমের ব্যায়াম এখন একটা চলতে আছে। তো মনে করো কুফুরেরও কি আছে? শ্রেণী বিভাগ আছে। কুফরে হাকিকির প্রথম প্রকার হলো কুফরুল এনকারে। ইহা অন্তর ও ইহা, আরবিতে কইলে অধিকাংশে পারো না, বাংলাতে কইলে দেরি হয়। ইহা অন্তর ও জবান উভয়টি দিয়া কুফরি করা। ইহা অন্তর ও জবান উভয়টি দিয়া কুফরি করা। আরবি লেখা আছে আরো কিনা? ওয়াহুয়াল কুফরু বিল কলবে ওয়াল লিসানে। কত সোজা আরবি সংক্ষিপ্ত। ওয়াহুয়াল কুফরু বিল কলবে ওয়াল লিসানে। ওয়ায়ুকালু লাহু কুফরুন জাহিরুন জাহিরিয়ুন। কুফরুন জাহিরুন, কুফরুন জাহিরুন, নির্ভেজাল কুফর। ওয়ায়ুকালু লাহু কুফরুন জাহিরুন কা কুফরে আবি জাহাল ওয়া আমসালিহি। কা কুফরে আবি জাহাল ওয়া আমসালিহি, নির্ভেজাল কুফর। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের কথা আল্লাহ বলছেন স্পষ্ট কাফের। ওরা কি? স্পষ্ট কাফের। কলব দ্বারাও এনকার, লেসান দ্বারাও কি? এনকার। তাওহীদের কথা শুনতেই রাজি না, ব্রুকেফ করতে কি না রাজি না। এটার নাম হচ্ছে কুফরে এনকার। বুঝতেছ নি? নির্ভেজাল কুফর, নির্ভেজাল কুফর, স্পষ্ট কুফর। 2 নম্বর কুফরুল জোহদে।
কুফরুল জুহুদে। ওয়া হুয়াল কুফরু বিল লিসানে। ওয়া হুয়াল লিখতে পারো না? কি হ্যাঁ, এইটা কি কথা হইল? ওয়া হুয়াল কুফরু বিল লিসানে মা মারিফাতিল হক্কে বিল কলবে। মা মারিফাতিল হক্কে বিল কলবে। মা মিন আইন মা মারিফাতিল হক্কে বিল কলবে। মুখে কুফরি প্রকাশ করা, মুখে কুফরি প্রকাশ করা অন্তরে হককে অন্তরে হককে হক হিসাবে জানা সত্ত্বেও অন্তরে হককে হক হিসাবে জানা সত্ত্বেও মানি সত্ত্বেও হক যে হক এটা অন্তরে সমর্থন দেয়, এরপরেও না মানা, এরপরেও কি না মানা। কা কুফরে ইবলিস ও আহলিল কিতাব, কা কুফরে ইবলিস ও আহলিল কিতাবে। ইবলিসে হকের হক বুঝে, আল্লাহকেও বুঝে চেনে, এরপরেও আল্লাহর কথা কি করছে? অমান্য করছে। আহলে কিতাব লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে বুঝতে পারে উনি রাসূল। আল্লাহ জিনা আতাইনাহুম কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। যে রাসূলের কথা তাদের কিতাবে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে তারা এটা বুঝতে পারে। তাহলে কলব দ্বারা বুঝে, হক যে হক এটা কলব দ্বারা কি বুঝে, এরপরেও মানে না, এরপরে কি করে না? মুখে স্বীকার করে না। এটার নাম হয়েছে কুফরুল জুহুদে। 3 নম্বর কুফরুল এনাদে। এনাদুন বাবে মুফআলাল মাসদার। এনাদুনও বলা হয়, মুআনাদাতুনও বলা হয়। মুআনাদা বাবে বাবে মুফআলা, বা মুফআলা মাসদার তো দুইটা, ফিআলুন মুফআলাতুন। হ্যাঁ, কিতাব মুকাতাবাতুন। কুফরুল এনাদ বলে, কুফরুল মুআনাদাও বলে, কুফরুল মুআনাদাও বলে। ওয়াহুয়া মারিফাতুল হককে, ওয়াহুয়া মারিফাতুল হককে বিল কলবে। ওয়াহুয়াল মারিফাতু, ওয়াহুয়া মারিফাতুল হককে বিল কলবে। ওয়াল ইকরারু বিল লিসানে। বিল লিসানে। ওয়া আদামু কবুলিদ দ্বীনে। কবুল ওয়া আদামু কবুলিদ দ্বীন। কা কুফরে আবি তালিব। কা কুফরে আবি তালিব।
হককে অন্তর দ্বারা বোঝা, হককে অন্তর দ্বারা বোঝা, মুখে স্বীকারও করা। স্বীকার করকম লেখে জানো নে? স্বীকার দুই রকম, একটা হইল মাছ শিকার করা, অধিকাংশ কাউমিওয়ালারা এই জ্ঞান বুঝে না। ঢাকা কেন্দ্রিক কাউমেশার ছেলে যারা, ওরা তো অনেক ভালো, বেশিরভাগ সাহিত্যিক, বাংলায় ওরা অনেক অগ্রগামী, অনেক অগ্রগামী। এই যে যত কঠিন ফার্সি কিতাব আছে বাংলা করছে, বেশিরভাগ ঢাকাইয়া ফলারা করছে। স্বীকার করা, মুখে কি করা? স্বীকার করা। কিন্তু ইসলামকে নিজের দিন হিসাবে গ্রহণ না করা, আর দুর্ভাগ্য রে। ইসলামকে নিজের দিন হিসাবে কবুল না করা, গ্রহণ না করা। যেমন আবু তালেবের কুফর, আবু তালেবের কুফর। এটা দ্বিতীয় ধাপ থেকে আরও অগ্রগামী। হক যে হক, এটা মনে মনে এটা অনুভব করা, মনোভাবে কি করা? অনুভব করা। মুখেও বলা, মুখেও স্বীকার করা। তো এর বাকি বেশি কি? হ্যাঁ, কলব দ্বারাও কী করলো? চিনলো, বুঝলো। মুখেও স্বীকার করলো, মুখেও কী করলো? স্বীকার করলো। তো মুখে স্বীকার করলো, মুখে কি করছে? একটা বিলেসানও ঠিক আছে। তো ইমান হওয়ার জন্য আর বাকি রয়েছে কি? ইমান হওয়ার জন্য আরও এক ধাপ বাকি আছে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, এটা মনে মনে বুঝলো, অনুভব করছে, মুখে স্বীকারও করছে, এতে হবে না। আমার নবী বলতে হবে। কি বলতে হবে? আমার নবী। উনি যে দিন নিয়ে আসছেন, দিন সেটা গ্রহণ করতে হবে, আর অন্যগুলো সব নিজের থেকে বর্জন করতে হবে। আরেক ধাপও লাগে ইমানের জন্য। কি লাগে? আরেক ধাপও লাগে। আবু তালেব একথা ভালোই জানতো যে তার ভাতিজা নবী। কেমন? ভালোই জানত। তারপরে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এটা মুখ দিয়ে স্বীকারও করছে, মুখ দিয়ে স্বীকারও করছে। এরপরেও বাপদাদার দিন যেটা, সেটা ছাড়ে নাই। সেটা কি করে নাই? ছাড়ে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনা দিন ইসলাম, হ্যাঁ, এই ইসলামে পদার্পণ করে নাই। ইসলামের ঘরে কি করে নাই? ঢুকে নাই। ইসলামের ঘরে ঢুকে নাই। তাইলে অন্তরের জানা, মুখের স্বীকৃতি, এটা কোনো কামে আসবে না। এটা কোনো কামে আসবে না। এটা একটা কুফর। এটা একটা কি? কুফর। মুসলমান হওয়ার কাছাকাছি মরছে। মুসলমান হওয়ার কি? কাছাকাছি মরছে। আরেকজন কবি আছে, উমাইয়া ইবনে আবি সলত, ওয়াকা কুফরে উমাইয়া ইবনে আবি সলত। তোমরা তো এখন সেকেন্ড ইয়ারে, কারণ ফার্স্ট ইয়ারে সামারি তেমরিজির মধ্যে রসুল বলছেন না, ওয়াকাদা উমাইয়া আইয়ুসলেমা, ওয়াকাদা উমাইয়া আইয়ুসলেমা। উমাইয়া ইবনে আবি সলত, হ্যাঁ, সে মুক্তি পূজা করতো না। তারপরে এই বাসকে স্বীকার করতো, পুনর্জীবনকে। এরপরেও মুসলমান হয় নাই, কারণ বাপদাদার আকিদা যেটা, এটা কি করতে পারে নাই, সাইতে পারে নাই। তাহলে ঈমান তো তাসদিকের নাম। কি নাম? তাসদিকের নাম। তাসদিকের মধ্যে আছে অন্তরের স্বীকৃতি। অন্তরের কি? অন্তরের স্বীকৃতি হয় না, অন্তরের একই নয়। অন্তরের কি? বিশ্বাস। তাসদিকের মধ্যে হইল অন্তরের বিশ্বাস। অন্তরের বিশ্বাস।
তাসদিকের মধ্যে। তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি মা জাআ বিহি। অন্তরে যখনই বিশ্বাস করে তখন মুখ দিয়া বলি বাক্য অজ্ঞা বানায়, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুন নবিয়ুল্লাহ। মান্তিকের যে তাসাব্বুরা তাসদিক, একটা বহস তঙ্গ আমি বাদ দিয়ে আসছি। কিতাবুল ইমানের ভূমিকার মধ্যে যে কথাগুলি বলা হয়, একটা বহস আমি কি করছি, বাদ দিয়ে, সেটা রয়ে গেছে, এটা পরে বলবো মনে করছিলাম। ইমান তো তাসদিকের নাম। তাসদিকটা হইল অন্তরের এতেকাদ, এজান, বিশ্বাস, এটা হইল হাকিকি ইমান। তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি মা জাআ বিহি। এখন অনেকে আছে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মনে করে, নবী বলে, কি বলে, প্রফেট মুহাম্মদ। উনি যে নবী ছিলেন এই বিশ্বাস আছে, উনি যে নবী এই বিশ্বাস কি আছে। অনেক সাহিত্যিকের, বিশ্ব সাহিত্যিক, বিশ্ব গবেষক, 300 যিনি রচনা করছে, উনি তো সর্বপ্রথম কার নাম রাখছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখছেন না। নবী হিসাবে তার মধ্যে ওইটার কি আছে, জাগরণ আছে, অনুভূতি আছে, মুখে স্বীকারও করে। তাহলে আর ইমানের বাদ রয়েছে আর কিয়া, এদেরকে তো মুমিন বলতে হয়। কি বলতে হয়, মুমিন বলতে হয়। বহু আহলে কিতাবের লোক আছে, ইহুদি বলো, খ্রিস্টান বলো, মুশরিক বলো, হিন্দু বলো, বহু লোক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী ছিলেন এটা শিখে, এটা মুখে বলে, কি করে, মুখে যখন বলে তাইলে অন্তরও বলে, মুখে যখন বলে অন্তরও বলে। কেন? এখন জায়েদ লেখাপড়া জানে, এটা মনে মনে জানলে না, একজনের মুখ দিয়ে বলে যে জাহিদুন আলেমুন। কেন? এখন মন থেকে দিয়ে যাইতেছে, কোন দিকে, মান থেকে। আগে একটা জিনিস মানুষের তাসাব্বুর করে, মানুষ চোখের সামনে আসে, অন্তরের মধ্যে আসে একজন ব্যক্তি সম্পর্কে, তারপরে সেই ব্যক্তির একটা গুণাগুণ, ভালো গুণ হোক অথবা দোষ হোক, এটা কল্পনার মধ্যে আসে। মানুষ ফাঁকি নয় যে মুখ দিয়া আওয়াজ একটা করবে গতানুগতিক না, মানুষের মনের লগে সম্পর্ক। মানুষের মুখ হচ্ছে দোবাসী, মুখ হচ্ছে কি দোবাসী। তো কিসের দোবাসীগিরি করে, মনের মধ্যে জিয়ে না আসে, এটা মনের মধ্যে একটা কথা আসে, কালামে নফসি, এটা কি বলে, কালামে নফসি। কি আসছে না আসছে এটা কেমনে বুঝে যাবে মুখে না বললে? তাহলে মুখ হলা আর লিসানে মুতারজমুল লিমা বিল কলব। তাহলে কলমের মধ্যে জিনিস আইয়ে জায়েদ সম্পর্কে একটা জিনিস জানছে, এবার বলে জাহিদুন আলেমুন অথবা জাহিদুন জাহিলুন। একজন মুসলিম হাতে ভাবের এই মানুষটা নবী না হইলে তাইলে এমন 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 কেন হইল কেন। এবার মনে মনে কল্পনা করে মুখে বলে যে মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ কি রাসূলুল্লাহ, মোহাম্মদ নবীউল্লাহ, মোহাম্মদ নবী, মোহাম্মদ রাসূল। এরপরে হাতের মুমিন হওয়ার আর বাকি রয়েছে কি, মুমিন হওয়ার জন্য কি তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি মা জাআ বিহি, তাসদিক তো হয়ে গেছে। বাকি রয়েছে এখানে একটা জিনিস লাগবে, তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাসলিমে, মা তাসলিমে একটা কয়েদ লাগবে, মা তাসলিম। তাসলিম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নবী, নিজের রাসূল হিসাবে মানতে হবে, এবং সে আগে যে ধর্ম অনুসরণ করতে সেটা বাদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম দিন আনছেন সেটার মধ্যে ঢুকে যেতে হইব, এটার মধ্যে ঢুকে যেতে হইব। তা না হইলে আগে যা কিছু হাতে বিশ্বাস করছি, মুখে করছি, কিন্তু কোনো কাজে আসতো না। যেমন মসজিদে ইমাম সাহেব আছে, একজন মুসলিম ইমাম সাহেবের খুব শ্রদ্ধা করে, ভালোবাসে, সম্মানের কোনো ত্রুটি করে না, কিন্তু সেই ইমাম সাহেবের পিছনে জোরে নামাজটা না পড়ে সে নিজে নিজে পড়ছে, তাহলে এতে নামাজ, এটা জামাতের নামাজ হিসেবে গণ্য হবে, হবে না। জামাতের নামাজ হিসেবে গণ্য হইতে হলে মসজিদ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে হইব। কেন? ইমান হইতে হইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আনছেন সেই দিনে ঢুকে যেতে হইব, আগেরগুলো সব বাদ।
কথা বুঝেছ? এই আবু তালেব ঢুকে ন, আবু তালেব ঢুকে ন, মুখেও স্বীকার করছে। রসুলের প্রথম বিয়া হরাইছে কে? আবু তালেবে। খাদিজার লগে বিয়া কে হরাইছে? চাচা হারিছে, চাচাই টিকেন করব খোদবা, বিয়া মাইতে খোদবা আছে, সেই যোগে হেতনের মতো করে হেতন খোদবা দিছে। কি দিছে? খোদবা দিছে। এই খোদবার মধ্যে বাতিজা নবী হে কথা আছে। নিজের খোদবার মধ্যে বলছে বাতিজা কি? নবী। বাতিজারা ভালতেছে, আশ্রয় দিতে ফাশ্রয় দিতেছে, মুখেও বলতেছে আমার বাতিজা নবী। গর্ব করে বলতে আমার বাতিজা কি? নবী। তার বাকি রয়েছে কি? হ্যাঁ, একটা বড় জিনিস বাকি রয়েছে। কি কি বাকি আছে? একটা বড় জিনিস বাকি আছে। তাসলিম শুধু স্বীকার করলে হইতো না, এটার মধ্যে ঢুকে যেতে হইব। যার জন্য মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তাইলে আমি সারা নিতে মারুম। উহাজ্জু বিহি আনদাল্লাহ। কাফেররা আছে বালিশের আরেক কিনা দেয়া খাবারদার বাবদার দিন সাইটটা ন কেন লাগছিনি টানাটানি, এদিকে আজরাইলের লগে টানাটানি, এদিকে মানুষের লগে টানাটানি, 3 টানার মধ্যে হচ্ছে। আজরাইল টানের দিকে রু নিবাল্লাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানতেছেন জান্নাতের দিকে, কাফেররা টানতেছে জাহান্নামের দিকে। ফামাতা আবু তালিব আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। ফাদানে দিছে কোনটা রে? এইটা রে। এই আবু তালেব মরার সময় মান সম্মান নষ্ট করবা, নিজের দিন ছাড়বা মরার সময়। ধর্ম এমন এক জিনিস যে যেটা নিয়ে আসে সে এটা ছাড়া আর কোনো কিছুরে সে মানে না। এটা বড় মারাত্মক জিনিস। ফামাতা আবু তালেব আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। কথা বুঝছো নি? তাহলে অন্তরের বিশ্বাসও ছিল, মুখের স্বীকৃতিও ছিল, কোনটা বাকি ছিল? এই ইসলামের ঘরে ঢুকে নাই, দরজা দেখি ঢুকে নাই, এটা নামেছে কি? তাসলিম। এই দৃষ্টিকোণ থেকে যত মানুষই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে বলে, মুখে স্বীকার করে, কিন্তু ইসলামে প্রবেশ করে নাই, তাহলে এদের এটা কুফরুল এনাদে, এটা কুফুর, এটা নামেছে কি? তাহলে আবু তালেব যে ইমান ভাগ্যে জুটে নাই, হ্যাঁ, এটা তো স্পষ্ট। আবু তালেবের কুফুরের এটা একটা প্রকার কুফুর। এরপরেও এক সম্প্রদায় মানুষ বলে যে উনি নাজাত পাবেন, মোমেন ছিলেন। কি ছিলেন? মোমেন ছিলেন। এটা বাড়তি কথা। এটা বুঝে আসছেনি? ঠোঁট কোন দিকে নাড়াইছে এটারও তো ঠিক নাই। আচ্ছা যাক, তাহলে তো রাবিয়ে বলতেছে মাতা আবু তালেব আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। তাই ঠোঁট নাড়াইয়া কি বুঝে যে এটা তো রাবিয়ে বলে দিতেছে। এক দ্বিতীয়ত বুখারী শাহীর মধ্যে আছে, একজন মানুষে দোজকের এক কিনারায় থাকব, দোজকের মাঝখানে দিয়ে যাবে না, হইরের কাছার মধ্যে আরই, হইরের কাছার মধ্যে যা সাঁতার জানে না, হাতে হয়তো হিন্দি খায় গোসল করে, আমি এর দূরেছি আরই। কেন? তো দোজকের কিনারায় ওকে মানুষ থাকবো। তা সেই মানুষটা দোজকের পুরাপুরি তো ডুববে না, এরপরেও তার মাথার মগজ এটা বাই বাই হব। তো দোজকের কিনারায় থাকা হিটারে ব্যাখ্যা করা হয়েছে, ঠ্যাঙের মধ্যে আগুনের জুতা লাগাই দেবো হইব। জাহান্নামের আগুনে কি লাগাই দিব? জুতা লাগাই দিব। জাহান্নামের আগুনের জুতা লাগাই দিব ঠ্যাঙের মধ্যে। তাইলে পুরা শরীর তো আগুনের মধ্যে ডুবে নাই, পুরা শরীর আগুনের মধ্যে ডুবে নাই, মাত্র ঠ্যাং পর্যন্ত না, মাত্র 2 ঠ্যাং জুতা লাগাইলে ঠ্যাঙের যতটুকু জুতার মধ্যে লাগে এতটুকু দোজকের মধ্যে ডুবছে। তাহলে ম্যাক্সিমাম অংশ তো আগুন থেকে মুক্ত। কেমন? এরপরেও মাথার মগজ টপ 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 করে পড়বে না, জুবিল্লাহ মিন জালিক। এই মানুষটা আবু তালেব। এই মানুষটাকে আবু তালেব, আবু তালেব। তাহলে আবু তালেব যে জাহান্নামী, এটা তো রসুল হাসান সার্টিফিকেট দিয়ে গেছেন, রসুলের কথা হইল এইটা। কেন? কথা বুঝুন নি? তাহলে অন্য অন্য কাফের সবগুলো আগুনের মধ্যে ডুব দিব, আগুনের মধ্যে কী হয়ে যাব? ভিতরে লুকে যাইব, আবার করে উঠবে, আহা এইভাবে চলবে। তো আবু তালেবের সারা শরীর কেন আগুনের মধ্যে ডুবতেছে না? সারা শরীর কেন ডুবতেছে না? বুঝতেছ না? শুধু ঠ্যাং পর্যন্ত, শুধু কুদ্দুর ঠ্যাং পর্যন্ত। ওই যে একটা অসুলি কথা,
হ্যাঁ, তোমাদেরকে বলা হয় কাফের যদি ভালো কাজ করে ভালো কাজের উপকার পাইব, কিন্তু জাহান্নাম থেকে বের হইতে পারবে না, জাহান্নাম থেকে বের হইতে পারবে না। এই ভালো কাজের প্রতিদান কিছুভাবে দুনিয়াতে, কোথায় পাবে? দুনিয়াতে। আর কিছুভাবে আখেরাতে। তার মানে এটা শাস্তি কম হইব, তাকফিফুল আযাব কী হইব? এটা শাস্তি অন্যদের তুলনা কম হইব, অন্যদের তুলনা কম হইব, কিন্তু দোজখ থেকে বের হইতে পারবে না, দোজখ থেকে বের হইতে পারবে না। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছেন, রাসূলকে লালন পালন করছেন, ঠিক আছে নি? হ্যাঁ, বিশাল দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, বিশাল বাগির দৃষ্টিতে তো মনে হয় আবু তালেব নাইলে মারিয়ে আলে তো কাফেরেরা। আবু তালেব বাবা এনে পারে ন, কতবার আইসি তোমার বাতিজারে ঠিক হয়েছে তো ক, তোমার বাতিজারে ঠিক হয়েছে তো ক, দলে দলে আইসি, কিন্তু বাতিজার গায়ে হাত দেওয়ার মতো শক্তি তাদের ছিল না। কিন্তু কার জন্য? আবু তালেবের বাতিজা, আব্দুল মুত্তালিবের নাতি, কথা বুঝছো নি? এইটাল্লাই এই অবদানের জন্য সামান্য আগুন ঠ্যাঙের মধ্যে দিয়ে দেওয়া হইব, কথা বুঝছো নি? তাইলে আজাব হালকা হয়েছে না? আর এটার ঠেলায় মগজ হরি যাত দোজখ থেকে বের হইতে পারবে না, দোজখ থেকে বের হইতে পারবে না। কেন? তাসলিমটা ছিল না। কি ছিল না? তাসলিম ছিল না। হ্যাঁ, ইসলামে ঢুকে যায়নি তাই। তো এই কুফরির নাম হচ্ছে কি? কুফরুল এনাদে। 4 নম্বর কুফরুন নেফাকে, কুফরুন নেফাক। ওয়াহুয়া ইজহারুল ইমানে ওয়া ইবতানুল কুফরে। এটা ব্যাকে হারে মুনাফিকের কুফরটা কেমন? ওয়াহুয়া ইজহারুল ইমানে ওয়া ইবতানুল কুফরে। এজহারুল ইমান, ইমান মুখে ইমানের কথা বলা আর অন্তরে কুফর রাখা, এটা ইবতান আপতানা ইবতেন গোপন রাখা। আরে এজহারুল ইমানে ওয়া ইবতানুল কুফরে, দেখছো নি? এটা বুঝছো তো? ইমান জহির করা আর অন্তরে কি রাখা? কুফর রাখা। আর একটা সঙ্গে লেখা আও হুয়া দুখুলু ফিল ইসলামে, আও হুয়া দুখুলু ফিল ইসলামে মিন বাবিন ওয়াল খুরুজু আনহু মিন বাবিন, আও হুয়া দুখুলু ফিল ইসলামে মিন বাবিন ওয়াল খুরুজু আনহু মিন বাবিন। আহুয়াদ দুখুলু ফিল ইসলামে মিন বাবিন, এক দরজা দিয়ে ইসলামে প্রবেশ করা, ওয়াল খুরুজু আনহু মিন বাবিন, আরেক দরজা দিয়ে বাইরে হয়ে যাওয়া। এটা হচ্ছে কি? কুফরুন নেফাক। এটা হলো মুনাফিকি। কা কুফরিল মুনাফিকিনা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কা কুফরিল মুনাফিকিনা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের যুগের মুনাফিকদের যে কুফরি, সেটা কথা বুঝছো নি? এই কুফরির নাম হচ্ছে কি? কুফরুন নেফাক। তাহলে এই 4টা কুফর, কুফরে হাকিকি 4 প্রকার। 1 নম্বরে কুফরুল এনকারে, 2 নম্বরে কুফরুল জুহুদে, 3 নম্বরে কুফরুল এনাদে, 4 নম্বরে কুফরুন নেফাকে। কুফরের প্রকার যখন বেশি, কাফেরের সংখ্যা অত বেশি। ইমানের মধ্যে এই সমস্ত প্রকার টকার নাই, কি নাই? ইমানের মধ্যে এই সমস্ত প্রকার নাই। মুমিন হইতে হইলে একটাই জিনিস লাগবো, এটা তাসদীক। কি লিখবো? এবার কেউ মুমিনে কামেল, কেউ মুমিনে গায়রে কামেল, সেটা ভিন্ন কথা। এখন কুফরে হাকিকি প্রকার যখন বেশি হয়েছে, এই জাতের সংখ্যা অত বেশি হইল, কাফেরের সংখ্যা অত বেশি। এটার নাম হচ্ছে কি? কুফরে হাকিকি। এই 4 প্রকারের নাম হচ্ছে কি? কুফরে হাকিকি। যার অন্তরে এই 4 প্রকার কুফরের মধ্য থেকে, লেখো যার অন্তরে
এই 4 প্রকার কুফুরের মধ্য থেকে এক জাররা পরিমাণ কুফরি থাকবে, এক জাররা পরিমাণ কুফরি থাকবে। সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কুফরে হাকিকিত, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুঝছো নি? 4 প্রকার কুফুরের যে কোনো প্রকার যদি অন্তর মধ্যে থাকে তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, তাহলে সে চিরকালের জন্য জাহান্নামী। কি হবে? চিরকালের জন্য জাহান্নামী। কুফর 2 প্রকার লেখছো, কুফরে হাকিকি আর কুফরে তাকলিজি। সেখানে ক খ দিছ না 1 2 দিছ? ইয়ানে ক খ দাও। ক কুফরুন হাকিকিয়ুন, খ কুফরুন তাকলিজিয়ুন। যেহেতু 1 2 3 4 দিয়ে দিছ কুফরে হাকিকি ফকারের মধ্যে, একটু বেশ কম করো। তাইলে আবার খ দাও, খ দিয়ে কুফরে তাকলিজি বুঝো। আরবিতে লেখো খ। খ হইল কি? কুফরে তাকলিজি না? ওয়াল কুফরু তাকলিজিয়ু, ওয়াল কুফরু তাকলিজিয়ু হুয়া কুফরুন, হুয়া কুফরুন। ওয়াল কুফরু তাকলিজিয়ু হুয়া কুফরুন। উতলেকা আলা বাজিল মাআসি, উতলেকা, উতলেকা আলা বাজিল মাআসি। ওয়াল কুফরু তাকলিজিয়ু হুয়া কুফরুন উতলেকা আলা বাজিল মাআসি, আলা বাজিল মাআসি। আলা ওয়াজহি তাগলিজে, আলা ওয়াজহি তাগলিজে ওয়াত তাহাদিদ, হাদ্দাদা ইউহাদ্দিদু দুজসমিহা। আলা ওয়াজহি তাগলিজে ওয়াত তাহাদিদে, ওয়াত তাহাদিদে। একটু বললেই তো ভাড়ার কথা, কামেলে আসি গেছো। তাহাদিদ দুচশমিহা, তাহাদিদ অর্থাৎ ইহা কি লেখা? অর্থাৎ ইহা এরূপ কুফর, অর্থাৎ ইহা এরূপ কুফর, কুফর যা কোনো কোনো কবিরা গুনার ক্ষেত্রে বলা হয়েছে, যা কোনো কোনো কবিরা গুনার ক্ষেত্রে বলা হয়েছে ধমক স্বরূপ, ধমক স্বরূপ। বুঝছো নি? বাংলাটা থেকে বুঝছো নি? এটা হলো মাতৃভাষার কারিশমা। কেন? মাতৃভাষাটা হইলে তাহলে কঠিন জিনিসও বুঝে আইয়ে। আগের যুগে এটা ছিল না, আগের যুগে এটা ছিল না। আগের যুগে যেটা ছিল সেটা হলো একটা মানে হাস্যকর বিষয়। সেটা হইলো ওস্তাদও বাঙালি, ছাত্ররাও কি বাঙালি। কিতাবটা হইলো ফার্সি, কিতাবটা হইলো কি ফার্সি, আর পড়াইতেছে উর্দু ভাষায়, পড়াইতেছে উর্দু ভাষায়। হ্যাঁ, কিতাবটাও মাতৃভাষার নয়, আর বক্তব্যটাও কি মাতৃভাষার নয়। ওস্তাদ সাগরিদ উভয়ে মাতৃভাষা হইল বাংলা।
এইভাবে তো চলছিল। আমরা হেজো খাইছি, ফার্সি কিতাব আমাদেরকে পড়ানো হয়েছে, সাহিত্য পড়াইছে, মির্জামান সাহেব এগুলো ফার্সি কিতাব একটা আছে না, উর্দুতে পড়াইছে। কিতে উর্দুতে খঞ্জাগঞ্জে তালিল উর্দুতে লাগাইছে। কালা আসল মে কাওয়ালা থা, काला असल में कावाला था, वाओ मुतहर्रिक और उसकी माक़ाबिल मफ्तूह, बस वाओ को अलफ से बदल किया, काला हुआ। উর্দুতে পড়াইছে। আমার যে আরবিটা বলছি ভালো করে বুঝে না যান, ছোট্ট করে বাংলা বলে দিছি, আবার বুঝে আসে। কিছু কিছু কবিরা গুণা আছে, এগুলার কি বলা হয়েছে? কুফুর বলা হয়েছে, দমক শুরু। বুঝে গেছো না? তো এটা আরবি হইল ওয়াহুয়া কুফরুন উতলিকা আলা বাজিল মারাসি আলা ওয়াজহিল তাগলিজি ওয়া তাহাদিদ। কিন্তু বড় বড় আলেম তো এই যুগে হয়েছে, বড় বড় আলেম কোন যুগে হয়েছে? ওই যুগেই হয়েছে। তাইলে আবার চিন্তা করি দেখো, যোগের আর যোগের মধ্যে ব্যবধান কত বেশি। একটা জিনিস অর্জন করতে হলে আগে লাগবে হইলে তার অন্তরের মনোযোগ থাকতে হইবে, একলাস থাকতে হইব। এটা যদি থাকে তাহলে বাসা যেরকমই হোক না কেন এটা অর্জন করা যাবে। তখন তো পড়ালেখা ছাড়া আর কিছু ছিল না, শুধু অর্জন। কীভাবে অর্জন করা যায়? ওস্তাদের বাড়িতে বই থাকতে শুধু শেখার জন্য। কিসের জন্য? শেখার জন্য। তাহলে কিছু কবিরা গুনারে কুফর বলছে। কি বলছে? কুফর। এটা ওই সেই হাকিকি কুফর নয়। এইটাকে বলা হয় কুফরুন দুনা কুফরিন। হ্যাঁ, আমরা জায়গাতে আই গেছি। এটাকে বলা হয় কি? হ্যাঁ, এটা লিখতে হবে তো। তা আরবিতে রাখো, ওই ইউকারুলাহু কুফরুন দুনা কুফরিন, ওই ইউকারুলাহু কুফরুন দুনা কুফরিন, ওই ইউকারুলাহু কুফরুন দুনা কুফরিন। এগুলা কঠিন জিনিস, মাথা মাঙ্গি না বুঝলে তোমার কেউ কাপড় ফুটিয়ে দিলে তুমি কেমনে কাটিয়ে উঠবে? তুমি আর জনে কাপড় ফুটিয়ে দিতে হাইবে নি। এটা বুঝতে হইব তোমার এই আলোচনা। এটা তুমি বুঝতে হইব। ইমাম বখরি আমাদের কিছু বাদ রাখেন নাই, সব কিছু ধারাবাহিক লিখে গেছেন। নাহলে এত সরা হয়নি। এত সরা কোনো কিতাবের হয়? 3টা সংগ্রহ করছে। লামের দ্বারের বাকি ছিল, হিগাও আনছে। এটার নাম হচ্ছে কুফরুন দুনা কুফরিন। তাহলে কুফরুন দুনা কুফরিন এখন বুঝাও। কুফরুন একটা কুফর, দুনা কুফরিন আর একটা কুফরের বিপরীত। হ্যাঁ, কুফরের বিপরীত। তার মানে সব কুফর কি নয়? এক নয়। প্রত্যেক জিনিসের মধ্যে মানের ব্যবধান আছে। তোয়ামুন দুনা তোয়ামিন, সবখানা কি সমান? এবাদাতেন দুনা এবাদাতিন, জরবুন দুনা জরবিন, সব হিডা কি সমান? এক হিডা আর এক হিডার কি বিপরীত। কোনো হিডার দ্বারা মরি যায় আর কোনো হিডার দ্বারা কি মরে না। তাহলে কুফুরের মধ্যে শ্রেণী বিভাগ আছে, কুফরুন দুনা কুফরিন। একটা কুফর আর একটা কুফরের বিপরীত। তাহলে কবিরা গুনারে যেখানে কুফর বলা হয়েছে, এটা ওই 60 প্রকার কুফরের বিপরীত। ওই 60 প্রকার কুফরের বিপরীত। কুফরুন দুনা কুফরিন। কিছু কিছু কবিরা গুনারে কি বলছে? কুফর বলছে। এটার নাম হচ্ছে কুফরুন দুনা কুফরিন। এই কুফরটা আর একটা কুফরের কি বিপরীত। কেউ বলছেন আর একটা কুফরের কাছাকাছি। এই 2 রকম বলাকে কেন্দ্র করি বিশাল একতলাফ, শুধু অনুবাদের মধ্যে একটু বেশ কম। কুফরুন দুনা কুফরিন, একটা কুফর আর একটা কুফর। দুনা মানে কাছাকাছি, দুনা মানে কি কাছাকাছি। একটা কুফর আর একটা কুফরের কাছাকাছি, এই অর্থ কেউ করছে। আর কেউ করছে না দুনা বমানা গাইর, একটা কুফর আর একটা কুফর ব্যতীত। আর একটা কুফরে কী হয়? বিপরীত হয়। এটা বলি বিরাট একটা লাভ, হিটিং থাক। তাহলে একটা কুফর আর একটা কুফরের কী হয়? ভিন্ন হয়। একটা কুফর আছে, সেটা মানুষকে এই ইমানের মধ্যে রাখে না, ইমান থেকে বাইর করে ফেলে। সেটা হলো কুফরে হাকিকি, আগের সাইডটা। আর একটা কুফর হলো সেই কুফরের বিপরীত, ইমান থেকে বাইর করতে না। হাজা গাইরু মুখরিজিন, দেখো, হাজা গাইরু মুখরিজিন আন মিল্লাতিল ইসলাম, হাজা গাইরু মুখরিজিন আন মিল্লাতিল ইসলাম। এই যে দমক স্বরূপ যে কুফরটা বলা হয়েছে, এটাই মানুষকে কাফের বানায়, ছাড়ে না। কি করে না? কাফের বানায়, ছাড়ে না, মুসলমান থেকে বাইর করে ফেলে না। হাজা গাইরু মুখরিজিন আন মিল্লাতিল ইসলাম, হাজা গাইরু মুখরিজিন আন মিল্লাতিল ইসলাম। এটা ইসলাম থেকে বাহির করে ফেলবে না, এটা হাকিকি কুফর নয়।
কথা বুঝেছ নি? মিল্লাতুল ইসলাম হাজা গায়রু মুখরিজিন আন মিল্লাতুল ইসলাম, কিন্তু ওই সাইরোটা মুখরিজুন আন মিল্লাতুল ইসলাম। কেমন? এখন হলো উদাহরণ, এখন হলো কি উদাহরণ, এখন হলো উদাহরণ। উদাহরণ কাকাউলিহি আলাইহিস সালাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। এটা জটিল আলোচনা করি দিছো কা, লিখবে না। কাকাউলিহি আলাইহিস সালাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। লিখতে আরো না দিস এটা, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে নামাজ তরক করলে কাফর হয়ে গেল। লেখো আই কুফরুন দুনা কুফরিন, আই কুফরুন দুনা কুফরিন। এটা মানি হলো কি কুফরুন দুনা কুফরিন, এটাও এক প্রকার কুফরি, এটাও কি এক প্রকার কুফরি। লেখশনে সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। এটাও রাসূলের কাউল, সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমান রে গালি দেওয়া কবিরা গুনাহ, ওয়া কিতালুহু কুফরুন, তাকে কতল করা কুফর, ওয়া কিতালুহু কুফরুন আই কুফরুন দুনা কুফরিন। এটা এক প্রকার কুফরি, এটাও একরকম কি কুফর। দেখছনি অমিনহু কুফরানুল আশির, এসা বাইশ মান হয়। ওয়ামিনহু কুফরানুল আশিরে, যেটা আমাদের এখন আলোচনার বিষয়। কুফরানুল আশিরে, যেটার মধ্যে আমরা এখন আছি, যেভাবে আমরা কি আছি, বাব কুফরানিল আশির ওয়া কুফরুন দুনা কুফরিন, আমি এই ভাবের মধ্যে আছি তো আমরা। হ্যাঁ, ওয়ামিনহু কুফরানুল আশিরে, এই প্রকার কুফরির অন্তর্ভুক্ত হইল স্বামীর কি করা, স্বামীর লোক কুফরি করা, স্বামীর নাফরমানি করা, স্বামীর নিয়ামতের অস্বীকার করা। এটা হলো কুফরুন দুনা কুফরিন, এটাও কবিরা গুনাহ, এটার নামও কুফর, তবে এটা হলো কুফরুন দুনা কুফরিন। কিছু কিছু কবিরা গুনাহকে কুফর বলা হয়েছে, তো সেগুলো আমরা এখানে আনলাম। লা তারজিউ বাদি কুফারা লিখতে হারবানি, ইয়াদ্রিবু বাদ লা তারজিউ ওয়া কাউলু আলাইহিস সালাম, ওয়া কাউলুহু আলাইহিস সালাম লা তারজিউ বাদি কুফারা, লা তারজিউ বাদি কুফারান, আমার পরে তোমরা কাফর হইয়া যাইও না। ইয়াদ্রিবু বাদুকুম রিকাবা বাদিন, লা তারজিউ বাদি কুফারা, লা তারজিউ বাদি কুফারা। ইয়াদ্রিবু বাদুকুম রিকাবা বাদিন, ইয়াদ্রিবু বাদুকুম রিকাবা বাদিন। লেখশনে সরিয়ানের হাদিস, লা তারজু তোমরা ফিরে যাইও না, বাদি আমার ইন্তেকালের পরে কুফারা কাফের হইয়া যাইও না। তো কাফেরটা কেমনে হবে? ইয়াদ্রিবু বাদুকুম রিকাবা বাদিন, একজন আরেকজনের ঘাড়ের মধ্যে বাড়ি দিবা তলোয়ার দিয়া, তার মানে একজন আরেকজনে কি করবা, কতল করবা, ওই ওয়াকিতাল কুফরনের মতো। কথা বুঝছো নি? আই কুফরুন দুনা কুফরিন, এখানে যে কুফরের কথা বলা হয়েছে এটা মানে কি কুফরুন দুনা কুফরিন। এইবার আসো মাশহুর উদাহরণ, মাশহুর কথা কোরআনের মধ্যে, যেটা তারা রাজনীতিওয়ালারা কি করে, তাদের বক্তব্যকে শানিত করে। যত রাষ্ট্রপ্রধান দল ইসলামী হুকুমত অনুযায়ী দেশ পরিচালনা করে না, হেতা করে আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়া কাউলুহু তাআলা ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই আয়াতির অর্থ মন বুঝবা, ভালো করে বুঝেছে। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন,
কেমন আয়াতটা আসেনি কোরআনে? কথা তিনান, এক জায়গায় কাফেরুন, আর এক জায়গায় ফাসিকুন, আর এক জায়গায় জালিমুন। আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। লেখছনি? যেহেতু হুকুমের কথা বলা হয়েছে, তাহলে আয়াতের হাকিমের লগে লাগাও। যারা আদেশ করে, আদেশ করার ক্ষমতা যাদের আছে, বিধি বিধান প্রণয়নের ক্ষমতা যাদের আছে, হাকিমিন, ধরে নিলাম তাদের কথাই বলা হইতেছে। এখন তারা যদি মুসলিম হয়, অমুসলিম যদি হয়, তাই যেমনি আছে এমনি ওরা তো দেশ পরিচালনার আগেই তো কাফের। হুম্মা সুম্মা যতজন আছে তাজদিক নেই, বেগুন কাফের ন। তাহলে যেগুলো দেশ পরিচালনা করেন হি কিন্তু বতকে আওলাই কি হইতেছে, কাফের হইতেছে। আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমেরিকা প্রেসিডেন্ট কাফের, চীনের প্রেসিডেন্ট কি কাফের, তারপরে ব্রিটেনের প্রধানমন্ত্রী এতেও কি কাফের। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, হিটার আগে তো হাতে কাফের। তাইলে হির বিষয়টা কোনো ব্যাপারে না। কেমন? আবার এরা কুফরি এনকার, এগুলোতে স্পষ্টত হয় কি কাফের। মুসলমানের ক্ষেত্রে যদি আল্লাহ কথা ইয়ান বলেন তাহলে না সমস্যা। ইয়ানও তো মুসলিম অমুসলিমের কথা তো কি নেই, উল্লেখ নেই। তাহলে ধরি না মুসলমানের ক্ষেত্রে বলা হয়েছে, কার ক্ষেত্রে? মুসলমান। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। দেশ পরিচালনা করতেছে কোরআনে কারিমের বিধিবিধান অনুযায়ী নয়, ইসলামের বিধিবিধান অনুযায়ী নয়। বলা হয়েছে হাতে কাফের, হাতে কি কাফের। তাতে নামাজও হয় না তাইলেও কি কাফের, রোজা রাখে না তাইলেও কি কাফের। কথা কথা আবার মুসলমানের মারেও, কতল করে কাফের। অন্যান্য কবিরা গুণা যেরকম এটাও হাতের সেরকম কবিরা গুণা, এটাও কি সেরকম কবিরা গুণা, বুঝে নিও। অন্য কবিরা গুণা যেরকম এটাও কি সেরকম কবিরা গুণা। মুসলমান কবিরা গুণা করলে সাধারণত হাতে কাফের হইয়া যায় না, কাফের হইয়া কি যায় না। ওই যে তোমাদেরকে আগেও বলছি, বেশি কড়া হওয়া এটাও বালানো, আর বেশি নরম হওয়া মর্জিয়ার মধ্যে এটাও বালানো, বেশি সার দেওয়া মর্জিয়ার মধ্যে এটাও বালানো। খারেজি মোতাজিলির মতো একবারে আগুনের মতো গরম হওয়া এটাও কিন বালানো। মা আনজালাল্লাহ অনুযায়ী দেশ পরিচালনা না করা এটা কবিরা, কবিরা তো মিনাল কাবায়ের, এটা কি কবিরা। তো অন্যান্য কিছু কিছু কবিরাকে যেরকম কুফর বলা হয়েছে এটাও কি সেরকম কুফর। তাইলে এখানেও বলতে হবে আয় কুফরুন দুনা কুফরিন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। লেখো আয় কুফরুন দুনা কুফরিন। এই ব্যাখ্যা রইস মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন এই আয়াতের ব্যাখ্যা। তাহলে কুফরে তাগলিজের অন্তর্ভুক্ত, কুফরে তাগলিজের অন্তর্ভুক্ত। কথা বুঝছো নি? দমকসর ভয়াবহতা বোঝানোর জন্য কথা বলা হয়েছে। কাফের হইয়া যাবে না, কাফের হইয়া কি যাবে না। তাহলে কি হইব? ওই হরের দুইটা কইছে না, এই দুইটার মাঝে থাকবো, জালেমুন আর ফাসিকুনের মাঝে থাকবো। জুলুম আর একাইতে বলছে জুলুম, আর একাইতে বলছে ফেসকুন। হিটারে ভয়াবহতা বোঝানোর জন্য এই আয়াতের মধ্যে কাফের বলছে, বুঝতেছ নি? নাহলে তুই কজনরে কাফের বানাইবা? মুসলমান আর থাকেননি, এটাও তো একটা সমস্যা না। আর রাখো রাখো ফতুয়া, তো তুমি যদি এ ফতুয়া দাও, তুমি আবার ক্ষমতা যে বেলায় সর, তাহলে তুমিও আইবা আমার নাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল, কারণ সবগুলো তুমি আইতা ন, সবগুলো তুমিও পারবে না। খেলাবাদের আশেদার এই 30 বছরের পরে অন্যরাও হারে ন। খেলাবাদের আশেদার পরে একজন আইছিলেন যারা নিয়ে এত সমালোচনা, উনিও কি সব পারেন নাই, যেহেতু সেটা কি নয় খেলাবাদের আশেদার কি নয় যোগ ন। আর তুমি হুম্মা সুম্মা যদি ওই ক্ষমতায় আসো ফাইটানো ব্যাজ্ঞাইন, তাইলে তুমি তো আগে হতুয়া দিছ ইতিও কাফের হিতিও কাফের অতেও কাফের। ইতি হিতি দুগা আর উগা এইকে মরি গেছে, হেতেও কি কাফের। কেউ তো কি করে নাই, বিমা আনজাল্লাহ অনুযায়ী
দেশ চালাই ন তুই আইস তুইও হান্নে মাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ তাইলে আফতাল কাজী আফতাল মুফতি আলা নফসি মুফতি নিজে কি দিছে নিজের বিরুদ্ধে নিজে হতুয়া দিছে এলিম কি জিনিস অন্ত বুঝর কেন অথবা হুকুম শুধু দেশ পরিচালনার নাম হুকুম ন নিজে পরিচালনা করে এটার নাম হুকুম আকাই দেন ছবি দেখো আন্তর্জাতিক কথা ন তোমরা তো এসব কিতাবের নাম অন করতে আইতা ন আমরা যে ফাজলে হচ্ছি আকাই দেন আছে ওই হাসি আনবে দিয়ে কথা এটা ইয়ানে হচ্ছে যে দাগও দিয়ে রাখছি হয়তো পাওয়া যাইব মানলাম ইয়াকুম আনজালা আইটিকে তো প্রসিদ্ধ এটা ছাত্র রাজনীতি আল্লাহরাও এটা দিয়ে আতা করে বুঝাইতে আর বুড়ারা তো বুঝাইতে মানলাম ইয়াকুম আনজাল্লাহ ভাউলাই গামল কাফেরুন এটা কোন বুদ্ধি দিবা ভাউলাই গামল কাফেরুন হাসি আনবে দিয়ে বলতেছে কুফরুন দুনা কুফরিন অন্ত বোখারি মধ্যে গেন হাইয়ের বোখারি সরার মধ্যে আর একখান লিখছে মাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু আলা নাফসিহি আলা জাসাদিহি ফাউলাইকা হুমুল কাফিরুন মা আনজালাল্লাহর উপরে ঈমান এনেছ সেটা অনুযায়ী তোমার আমল করতে হবে আমল এটা হলো ঈমানের একটা অংশ কেমন আমল যার ঠিক আছে তার ঈমান কামেল হলো নাহলে কি হলো না কামেল হলো না ঠিক আছে নি আর এক সম্প্রদায় তো আছে আমল না করলে এটার নাম কি কুফর আর আমল করলে এটার নাম যখন ঈমান আমল না করলে এটার নাম কি কুফর হইব তাহলে হুকুম শুধু দেশের উপরে চালানো ন হুকুম নিজের নফসের উপরেও চালাইতে হইব কে আমি আর তুমি এই তো নামাজ পড়তে হইব ঘুমের থেকে ওঠ হ্যাঁ কি আরামের ঘুম সকালে আমরা উঠে দিয়েন না জোরে নামার সময় ঘুমায় গেছে অন্য কাজে আসে আমরা ঠেলি নিতেছি না আবদুল্লাহরে কোথায় নিতেছে মসজিদে আব্দুর রহমানের কোথায় নিতেছে মসজিদে প্রত্যেক মানুষ হ্যাঁ তার শরীরটা হইলে একটা আলামে সগির স্টেট হাতে হয়েছে এই দেশের পরিচালককে এটা একটা দেশ এটা পরিচালক আমি তোমার শরীর একটা পরিচালক এই দেশ এটা পরিচালককে তুমি তাইলে এইটারে মা আনজালাল্লাহ অনুযায়ী চালাইতে হইব ন চালাইলে ফাউলাইকা হুমুল কাফিরুন তুই কি কাফরি বলে তুমি স্বীকার করবেন আমি কাফর হয়েছি এই মাত্র নামাজ হয়ে গেছে আমি কাফর হয়েছি তাই কুফরুন দুনা কুফরিন কি হইব এইটা এক ধরনের কুফরি এটা তার ঈমান যাবে না বুঝিনি আবার জিনিসটা সূক্ষ্ম না এখন জায়গায় ইয়ে না আস বাবে কুফরানির আশিরে কুফরুন দুনা কুফরিন কুফরের এত কথা বললাম এখন ইমাম বুখারী রহমতুল্লাহ বলতেছেন এতক্ষণ ইমান দেখাচ্ছি তোমার আমল সব ইমান এখন দেখানো হইতেছে কুফরও আছে ইমানের বিপরীত কি কুফর আছে তাজরিকের বিপরীত ওই 60 প্রকার হাকিকি কুফর কেন আর নেক আমলের বিপরীত মাসিয়ত কবিরা গুনাহ নেক আমলের বিপরীত কি কবিরা গুনাহ কবিরা গুনাহ নেক আমলের নাম রাখছে ইমান নেক আমল কি ইমান কামাল হইতে হলে নেক আমল লাগবে নেক আমল না হওয়া আদামল আমল 2 প্রকার একটা তর্কি আর একটা ফেরেলি করণীয় কাজ না করা করণীয় কাজ কি না করা তরক করিয়ে এলেছে আহার এটা তরক করার জিনিস না নামাজ তরক করার জিনিস না সিয়াম তরক করার জিনিস না এটাও কবিরা গুনাহ আর কে ফেরেলি এটা করার কাম না মদ খাওয়া জুয়া খেলা এই করে যে না করা এটা তর্কি জিনিস ছিল এটার বানাইছে কি ফেরেলি তাহলে মাসিয়ত 2 প্রকার তর্কি আর ফেরেলি তার্কিয়ন আর কি ফেরেলিয়ন বর্জন করার কথা না করি এটার বর্জন করছে সেই এক কবিরা আর একটা হইল না করার কথা করিয়ে এলেছে এটা হচ্ছে কি কবিরা নেক আমলের নাম ইমান তাহলে বদ আমল এটা কি কুফর সেটা কি হচ্ছে কুফর হচ্ছে এখন উনি বলতে চাইতেছেন এই স্বামীর নাফরমানি করা স্বামীর এহসানের দাম না দেওয়া অস্বীকার করা এটাকে হাদিসের মধ্যে কুফর বলা হয়েছে কী বলা হয়েছে কুফর বলা হয়েছে তো হইলে তো 99 জন মহিলা এতে এগুন কোনায় যেতেছে কাপড়ে গিয়ে জাহান্নাম হিসেবে যেতেছে না যেগুলো একটা নেককার হিগুনের মধ্যে বেয়ারামিয়ান আছে তো নেককারের মধ্যে বেয়ারামিয়ান কেন রইল বেয়ারামিয়ান না হইলে গিয়ে মান্য লয় না মান্য লয় তো হইলে বেয়ারামিয়ান লাগবে বাস সোজা কথা এটা মান্য লয় তো হইলে কি বেয়ারামিয়ান লাগবে এটা আল্লাহ বানাইতে হেন করে বানাইছে বেয়ার দিদি বানাইছে কর তো এইটা কার একবারে নেককার মহিলা যেগুন হিগুনেরও কি একই অবস্থা
মোহাম্মদ তো 99.99 যে জাহান্নামে হয়ে যাত। উনি বলছেন না, এটাও এক ধরনের কুফর, এটার দ্বারা হইতো না। তো কথাই আর নিজের কোনে হাইছেন উনি, এত বছর পরে দুনিয়াতে আসছেন। কে? ইমাম বখরি রহমতুল্লাহ আলী, 194 জন্মানো। তাহলে হেতনের আগে তাবিরা আছে, কে আছে? তবে তাবিও আছে, উনি তবে তাবিও নয়, তবে তাবি আছে, হেতাকের উপরে তাবি আছে, হেতাকের উপরে সাহাবি আছে, সাহাবির উপরে নবী আছে, নবীর উপরে আল্লাহ আছে। তো এত দা ফরে উনি কথাই আন কোনায় হাইছে যে কুফরিন দুইনা কুফরিন কথা একান আছে, কুফরিন দুইনা কুফরিন কি কথা একান আছে। এই কথাই যেন হাদিস, কথাই যেন কি হাদিস, হাদিস মওকুফ। এটা হাদিসে কি মওকুফ। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বাইর করছেন হাদিসে মওকুফ। তাহলে সাহাবী হলো আসল, সাহাবী কে? সাহাবী হলো আসল। এলিম পাইতে হলে 1 নম্বরে কে? সাহাবী পর্যন্ত যাই থামতে হইব। সাহাবী, সাহাবী হলো আসল, সাহাবী কাটি। হাকিকি কুফুরও আছে, আর কিছু আছে এগুলো এতলাকি কুফুর বলা হয়েছে। কুফুর আসলে কি নয়, হাকিকি কুফুর ন। কিন্তু আলোচনাটা আনছেন ওই আলোচনার পরে যে সমস্ত নেকামল ইমান, এরপরে কথা এগিয়ে না আসে এমনকি সমস্ত বদ আমলের কুফুর বলা যাবে কি না। ইমাম বখরি রহমতুল্লাহ কোনটা বুঝাইতে চাইতেছেন? উনি তো কি বলেন সেটা বুঝেন না, স্পষ্ট করে কন না। কাজী ইবনে আরবি বলছেন, উনার কথারে আবার হাফেজ ইবনে তাইমিয়াও আবার সমর্থন করছেন, হাফেজ ইবনে হাজার আসকালিও আবার সমর্থন করছেন। কাজী ইবনে আবু বকর ইবনে আরবির কথা বলেন যে সমস্ত নেকামল যখন ইমান হয়েছে, সমস্ত বদআমলি কুফর, সমস্ত বদআমলি কি কুফর। কথা বুঝতেছ নি? তাইলে সমদ আলী মোমেনও, সমদ আলী কাফেরও। একই ব্যক্তি মোমেনও হইতেছে, একই ব্যক্তি কাফেরও হইতেছে। ইমানি কামাই হাতে করে, নামাজ কালাম পড়ে, এই করে এই করে, তাইলে হাতে মোমেন। আমার হাতে আবার মাঝে মধ্যে জুয়াও খেলে, হাতে আবার কবিরা গুনাহ করে, তাইলে হাতে কি কাফের। কথা বুঝলেন না? বলা যায় এত সুস্থ এত অসুস্থ। এবার হলো এখানে অনেক দর্শন আছে, মানুষ দোনোয়ান হয়তো হারে কিনা। মানুষ একবারে সুস্থ হাতে মাথা কামড়াবেন, হাতের সুস্থ করবে না অসুস্থ করব। আর না আসো সহিউন ফকত আম মারিজুন ফকত আম সহিউন ওয়া মারিজুন কেলাহুমা। হ্যাঁ, এইটার মধ্যে এখন দার্শনিকদের মধ্যে একতলা বাজি গেছে। দার্শনিকের মধ্যে কি একতলা? তাহলে আগুন যেন একতলা পাইব। আর রাজুল মোহাম্মনের ফকত আর রাজুল কাফরের ফকত আমের রাজুল মুখতালিতুন বাইনাল ঈমান ওয়াল কুফর। দুটোটা আছে হাতের মধ্যে, কোনটা? কথা বুঝছো নি? এখন মুহাক্কিকিনদের কথা হইল, মুহাক্কিকিনদের কথা হইল দাবাত দিয়ে নি মানুষের গলা ধাক্কা দেওয়া, ইয়েন যেরকম অত্যন্ত গর্জিত কাজ, ঠিক আছে না? মানুষ মোমেন এসে ইসলাম গ্রহণ করছে, এত সোজা, এত সোজা। কোনোদিন আল্লাহর চোখে দেখছেনি কোনো দিন? দেখে নাই তো। এরপরেও তো ইমান আনছে না, সার্টিফিকেট কথা। আবার মাঝে মধ্যে আল্লাহর কাছে গুণও তো মাফ চায়। তা আল্লাহ কাছে আয় আসি এতে নজর নেই, আমার কাছে গুণও মাফ চায়, মাফ দা তোর ছাড়াই দিছি। সামনে তেমনি কথা রাব ফেললে জুনবি ভাই না ওলা এক ফের জুনব ইল্লা আনতা এরে এতে আরে দেখছিনি কোনো দিন। এতে জন আর কাছে গুণা মাফ চায়, যা খেতে মাফ করে দিল, মাই আসি এতে জানে তো। এই মানুষগারে শুধু আহত করা, শুধু আহত, কাফের তুই কাফের, তুই কাফের, কুফুর কুফুর, যেটা মারাত্মক জিনিস। জি না, এটা চলবে না। মুহাক্কিকিনরা কি বলেন? এটা চলবে না, চলবে না, চলবে না। কাফের ফতোয়া দেওয়া যাবে না, খারিজির মতো কথা বলা যাবে না, মুতাজিলির মতো কথা বলা কি যাবে না। এই জন্য ঘরে সমস্ত বদামল কুফুর, এই কথা বলা যাবে না। কাজী ইবনে আবু বকরের কথা এটা মানা যাবে না। কথা বুঝছো নি? হাফেজ ইবনে তাইমিয়ার কথা মানা যাবে না। ওনারা প্রশ্ন করেন যে থাক যে সুন্দর কথা, ভালো কথা, তাহলে বুঝতে সুবিধা। ভালো সব নেকামল ইমান, তাহলে সব খারাপ আমল কি হইব? কুফর হইব। কথা বুঝছো নি? মহাক্কিক আছে তো। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলছেন না, এটা কি হয় না। ইমাম বখরি রহমতুল্লাহ মতামত এইটা ন। ইমাম বখরি রহমতুল্লাহ কি মতামত এইটা ন, সমস্ত বদামল কুফুর। ইমাম বখরি রহমতুল্লাহ মতামত কি ন? এটা ন। তো মতামত কোনটা? উনি যে ডঙ্গে এই 5টা বাব কায়েম করছেন, কুফুর সম্পর্কীয়, গুনাহ সম্পর্কীয়, উনি যে সিস্টেমে কায়েম করছেন, এই সিস্টেম দ্বারা বোঝা যায়। এই সিস্টেম দ্বারা কি বোঝা যায়? কি বোঝা যায়? জিএনএ শরীয়তের পক্ষ থেকে বলা হয়েছে কুফুর, এই হেদ্দুর বলা যাবে, এর সে বাইর ন। তাইলে তার তর্কুস সালাত হিটারে কুফুর বলা হয়েছে। মুসলমানে কতল করা হিটার কি বলা হয়েছে? হ্যাঁ, কুফুর বলা হয়েছে, তাই না? মালাম ইয়াকুমে আনজালা ফাউলা এগুলো কাবানে হিটারে কুফুর বলা হয়েছে। আরগুলারে কুফুর বলা যাবে না, আরগুলারে
কুফর বলা যাবে না, রোজা রাখে না কুফর বলা যাবে না, হজ করে না কি বলা যাবে না, আর যাতে হিটা করে হেতেরে কাফের বলা যাবে না। হেতেরে কি বলতে হবে, বিকা কুফরম বিহি কুফরন, হেতের লগে কুফুরির খাসিয়ত আছে, তোর লগে কুফুরির খাসলত আছে, এর দুই বলা যাবে, কাফেরন শব্দ বলা যাবে না। কাফেরন বললে আসল কাফের বোঝায়, কাফের বললে কি আসল কুফর বোঝায়। তাহলে এবার মুসলমানদেরকে কুফুর কুফুর কাফের কাফের বলে আহত করা যাবে না। আইও এখন মিলাদ কিয়াম যারা করে না কাফের, নবী গায়েব জানে না যাতে মানে না কাফের, আসেনি? আগে ছিল চিটাং কেন্দ্রিক, অন কুমিল্লা তো হাঁদাইছে, অন হ্যাঁ বামনবাড়িয়া আছে, ঢাকা আছে, অন দত্তবাড়ির হিন্দিও আছে, দত্তবাড়ির হিন্দিও আছে, ছবি টবির হিন্দিও আছে। কড়াশুন্নিরাই আশ্রয় নিয়ে আনিছে, কড়াশুন্নি একদিকে কড়াশুন্নি, আরেকদিকে আহলে হাদিস, কত রকমের যে আক্রমণ চলতেছে ইসলামের উপরে। হেতারা নিজেদের নাম রাখছে সুন্নি, আলোচনার জমাত থাকলে আমরা আছি, আর সব হইলো ওহাবি বেগুন কাফের। কঠিন একটা মতবাদ সৃষ্টি হয়েছে, কড়া মতবাদ। হ্যাঁ, রাসূলের জন্য মহব্বতের হাতে মরিজার, হাতে কলিজা হারিজার মহব্বতে, কিন্তু হাতে টিয়া ছাড়া কিছু বুঝে না। কেয়া মিলাদ করি, সুন্দর সুন্দর কসিদা গায় মিলাদের মধ্যে, উদ্দেশ্য হইলে হাতের টিয়া, যত বেশি গাইব নোট বেশি হাতের দাবি। শয়তানি কতভাবে মানুষদেরকে নিয়ে গেছে। তাহলে মুসলমানের সহজে কাফের বলা যাবে না, এটা বুঝছো তো? সকল কবিরা গুনাহকে কুফর বলা যাবে না। কোরআনে যেটার কথা বলা হয়েছে, হাদিসে যেটার কথা বলা হয়েছে, সেটাকে কুফর বলা যায়, এর চেয়ে আর বাড়তি কোনোটা কুফর বলা যাবে না। যার মধ্যে এটা আছে তারে কাফের বলা যাবে না, তার লগে কুফরি আছে এটা বলা যাবে। কাফের বললে এসব শিখে তো, তাহলে আসল কাফের বুঝাইয়া ফেলে। এটা হলো মহাক্কের কথা, এটা ইমাম বখারী রহমতুল্লাহ আলীর দৃষ্টিভঙ্গি, এইটা উনারে বাব এগুলো কায়েম করার যে তর্জ দ্বারা বোঝা যাইতেছে। কথা বুঝছো নি? এটা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলী বলছেন। তো এই জায়গাটা এখানে আসছে আমাদের, ইনশাল্লাহ একটা পর একটা শেষ হইব। প্রত্যেকটা বাবে নিচে অনেকগুলো আলোচনা আছে, কবিরা গুনাহ কবির